সো পিপলস, আজকে আমরা শিখবো HTML, যেটা তোমাদের পরীক্ষায় আসবে এবং তোমরা A+ পেয়ে যাবে। HTML কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তো এখনকার সব থেকে ফেমাস ভার্সন কি তুমি জানো? ডক টাইপ HTML, ঠিক আছে? তো আমরা HTML দিয়ে শুরু করলাম। HTML হেড, HEAD টাইটেল। টাইটেল আসলে কি তোমরা কি জানো? কখনো দেখছো? এখন ধরো টাইটেলে আমি লিখলাম নকল আর হবে না, ঠিক আছে? আমরা সেভ করলাম। এখন আমরা যদি রান করি প্রোগ্রামটা, তখন দেখতে আসলে কেমন লাগবে আমাদের? এই যে তোমরা কি দেখতে পাচ্ছ একটা জিনিস, নকল আর হবে না। আমাদের যে টাইটেলটা থাকে সেটা থাকে সবসময় এই যে এখানে, এই যে এটা, ঠিক আছে? এটাকেই আমরা টাইটেল বলি। এখন আমরা টাইটেল হেড শেষ, এবার আমরা বডি শুরু করব। আমাদের মেইন যেই সব জিনিস সব কিছু আমাদের বডিতে থাকে, ঠিক আছে? প্রথমেই আমরা জেনে নিই পি হচ্ছে প্যারাগ্রাফ। আমরা যদি দেখি পি, আই লাভ মাই শিক্ষামন্ত্রী, সেভ করলাম বডি, আই লাভ মাই শিক্ষামন্ত্রী, ঠিক আছে? তো পি এর মাধ্যমে আমরা সিম্পলি যে কোনো জিনিস লিখতে পারি। আমাদের মেইন পড়া শুরু হচ্ছে এখান থেকে। এখন ধরো আমি পি দিলাম, এখন আমার কি লেখা উচিত? দেখলাম হ্যালো অরলি, হ্যালো ওয়ার্ল্ড, সেভ। ওকে, এখন আমি চাচ্ছি যে আমার এই লেখাটা হ্যালো আমি প্রথম লাইনে লিখবো, ওয়ার্ল্ড আমি দ্বিতীয় লাইনে লিখবো। তাহলে আমি কিভাবে লিখবো? প্যারাগ্রাফ HELLO, হ্যালো, BRWORLD, সেভ। দেখতে পেরেছো? BR এটা আমাদের লাইনকে ব্রেক করে। প্রথম অংশ উপরে লেখে, নিচের অংশ তার পরের অংশ তার নিচের লাইনে লিখে ফেলে। এখন এটুক গেল। তোমরা আশা করি বুঝতে পেরেছো কিভাবে প্যারাগ্রাফ কাজ করে এবং কিভাবে লাইন ব্রেক করা কাজ করে, ঠিক আছে? এবার আমরা যাচ্ছি একটু অ্যাডভান্সড। আমরা ধরো শুরু করলাম প্যারাগ্রাফ দিয়েই, কিন্তু আমরা এখানে লিখবো H1, হেডিং 1। হেডিং 1, যেটা হেডিং 1 আছে সেটা হয় সব থেকে বড়। যেমন মিলন কাকু 1, মিলন কাকু 1, ঠিক আছে? দেখো আমাদের এটা বিরাট একটি লেখা হয়েছে। এখন আমরা একইভাবে যদি H2, M2, H3, M3 একইভাবে এভাবে যেতেই থাকি। শেষমেশ আমরা ধরো চলে আসবো H6, H5টাও একবার দেখিয়ে দিই, M5, H6, M6। এখন যদি আমরা দেখতে যাই, দেখো H1 মিলন কাকু, এর জন্য মিলন কাকু 1। M2 হচ্ছে আর একটু ছোট হবে, M3 আরো ছোট হবে, M4 আরো ছোট হবে, M5 আরো ছোট হবে, M6 আরো ছোট হবে। এইভাবে আমাদের হেডিং কাজ করে। তুমি যত হেডিং এর সংখ্যা বাড়াবে, সংখ্যার লেখার সাইজ তত কমবে, ঠিক আছে? এখন আমরা দেখব একটা মজার জিনিস, তা হচ্ছে কিভাবে বোল্ড করতে হয় এবং কিভাবে ইটালিক অক্ষর লিখতে হয়। এখন আমার কি পছন্দ, আমি যদি বলি আমাকে প্যারাগ্রাফ, আমি একটি মোটা ছেলে। দেখো এটা একদম সিম্পল, রাইট? আমি একটি মোটা ছেলে, কিন্তু আমি চাচ্ছি মোটা, যে মোটা লেখাতে থাকবে তাকে আমি মোটা করে লিখতে। বোল্ড করতে আমাদের ব্যবহার করতে হয় BMOTA, ঠিক আছে? মোটা। এবার দেখো আমি একটি মোটা ছেলে, দেখতে পাচ্ছ? এই দেখো মোটা, এখানে মোটা লেখাটা আমাদের মোটা হয়ে গেছে। আমি যদি আবার লিখতে চাই আমি একটি স্টাইলিশ ছেলে,
শুনো, ইটালিক লেখাটা হয় স্টাইলিশ, তো আমি চাচ্ছি স্টাইলিশ লেখাটা আমার ইটালিক অক্ষরে হোক, ঠিক আছে? তাহলে আমি একটি ইটালিকের জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় ইএম ট্যাগ, ITALS, ও সরি স্টাইলিশ, হ্যাঁ, STYLISH। এবার দেখো, দেখতে পারছো আমি একটি মোটা ছেলে ছিল এখানে যখন আমি বোল্ড দিয়েছিলাম তখন, আর আমি যখন লিখেছি আমি একটি স্টাইলিশ ছেলে, তার পাশে আমি ইটালিক অক্ষরের জন্য যেই ট্যাগটা ব্যবহার করতে হয় ইএম তা লিখেছি, এবং আমার স্টাইলিশ ওয়ার্ডটা স্টাইল করে লেখা হয়েছে। খুবই সুন্দর, রাইট? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অংশ শেষ। এবার আমরা তৃতীয় অংশ শুরু করতে যাচ্ছি। আমরা কিভাবে একটি লেখার নিচে আন্ডারলাইন করতে পারি তা এখন আমরা শিখবো, ঠিক আছে? দেখো, আমি আন্ডারলাইন করতে পছন্দ করি, UNDRLINE, পছন্দ করি। এখন দেখো আমার কি কোনো আন্ডারলাইন এসেছে? না। কিন্তু আমি যদি আন্ডারলাইনের জন্য আমাদের কোন ট্যাগটা ব্যবহার করতে হয় তোমরা কি জানো? ইউ। এখন আমি ব্যবহার করব ইউ। এই ইউ এর মাঝখানে আমি যেই অংশটি লিখব তার নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আন্ডারলাইন করতে পছন্দ করি। দেখো, আমি আন্ডারলাইন করতে পছন্দ করি। দেখো, আমি যে অংশটিতে ইউ রেখেছি, যে অংশটি ইউ এর মধ্যে রয়েছে সে অংশটি আমাদের আন্ডারলাইন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ, খুব ইজি। এবার ধরো আমি চাচ্ছি যে আমার পেট কেটে যাক, ঠিক আছে? পেট কাটা অর্থাৎ স্ট্রাইক থ্রু বলি। লাইনের মধ্য দিয়ে যদি আমরা একটি লাইন চাই, কাটা চাই, পেট কাটা মধুনাশ চাই, তেমনই কিছু, তাহলে আমি এটা কিভাবে লিখব? আমি তোমার পেট, আমি চাচ্ছি আমি তোমার পেট কেটে দিব, এই পুরো অংশটাই আমার লাইন দ্বারা কাটা থাক, অর্থাৎ স্ট্রাইক থ্রু থাক। এক্ষেত্রে আমরা তিনটা জিনিস ব্যবহার করতে পারি। তিনটা জিনিসের মধ্যে আছে, আমরা যদি এখানে ব্যবহার করি STRIKE, আমরা যদি স্ট্রাইক ব্যবহার করি, অথবা আমরা যদি এস ব্যবহার করি, অথবা আমরা যদি ডেল ব্যবহার করি। মজার বিষয়, এই তিনটি আমাদের লাইনের মধ্যে দিয়ে কেটে যায়, তো আমরা সব থেকে ইজিটাই ব্যবহার করব, ঠিক আছে? এস। আমি লিখতে চাচ্ছি এস দিয়ে, পেট কেটে দিব, আমি তোমার পেট কেটে দিব। আর পি এর ক্লোজিং ট্যাগ স্ল্যাশ। এখন যদি আমরা দেখি, দেখো আমি তোমার পেট কেটে দিব, এই অংশটা আমাদের মাঝখান দিয়ে পেট কাটা হিসেবে চলে গিয়েছে। কেন? কারণ এটা এস এর মধ্যে ছিল, ঠিক আছে? আমি এটাকে এস দিয়েও লিখতে পারি, ডেল দিয়েও লিখতে পারি, স্ট্রাইক দিয়েও লিখতে পারি। দেখো, আমি যদি এখানে ডেল দিই, DEL, আর এখানে স্ল্যাশ ডেল দিই, তখন আমার এই লেখাটা মাঝখান দিয়ে কাটা থাকবে, কারণ একই জিনিস, এস অথবা ডেল অথবা স্ট্রাইক, ঠিক আছে? এই জিনিসটা আশা করি তোমরা বুঝে গিয়েছো। ওকে, এখন আমরা শুরু করব কিভাবে তুমি তোমার লেখাকে বিগার এবং স্মলার হিসেবে লিখতে পারো। দেখো, আমার বড় বড় তরমুজ পছন্দ, ঠিক আছে? এখন আমি চাচ্ছি আমার বড় বড় যে লেখাটা থাকবে, যে ওয়ার্ডগুলো থাকবে বড় এবং বড়, সেগুলো বোল্ড আকারে থাকুক। বোল্ড আমরা কিভাবে করতে পারি? বি দ্বারা। বি, বড় বড়, URMUJ, তরমুজ প্রিয়। আমার বড় বড় তরমুজ পছন্দ। এখন যদি আমরা দেখি, দেখো আমার বড় বড়, দেখেছো বি এর মধ্যখানে যেই সব ওয়ার্ড রয়েছে সবগুলো বোল্ড হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি ছোট করে লিখতে, ঠিক আছে? কিভাবে লিখবো? তোমার ছোট লিখতে আমরা ব্যবহার করি হচ্ছে স্মল, SMALL। তোমার ছোট ছোট
কলা পছন্দ। ঠিক আছে, দেখো, দেখেছো তোমার স্মলের মধ্যে আমরা যা যা লিখেছি তা ছোট হয়ে গিয়েছে। তোমার ছোট ছোট কলা পছন্দ। ওকে, জিনিসটা খুব মজার, ছোট কলা খেতে মজা। যাই হোক, আমাদের এটাও শেষ। এখন আমরা দেখব খুবই ইন্টারেস্টিং জিনিস এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের প্রচুর আসে, এমসিকিউতে আসে। ঠিক আছে, তোমাদের এটা আসার কথা, আমি 100% শিওর আসবে। তো আমরা দেখব কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, অর্থাৎ একটি লেখার পাওয়ার হিসেবে কিভাবে লিখতে হয় এবং একটি লেখার নিচ দিয়ে কিভাবে লিখতে হয়। এখন আমি চাচ্ছি লিখতে, আমার অনেকগুলো টাকা প্রয়োজন। ঠিক আছে, আমাকে 500 টাকা দাও। এটা হচ্ছে সিম্পল। দেখো, আমাকে 500 টাকা দাও, এটা একদম সিম্পল জিনিস। কিন্তু আমি যদি লিখি, যারা সায়েন্সের স্টুডেন্ট না, তাদের মধ্যে যারা আসলে বুঝবে, তারা জিনিসটা অনেক সুন্দরভাবে ধরে ফেলবে। আমাকে 500, আমি চাচ্ছি সুপারস্ক্রিপ্ট ব্যবহার করতে। হ্যাঁ, অর্থাৎ লেখার উপর দিকে পাওয়ার হিসেবে আমরা লিখতে পারবো SUP, সব 999 টাকা দাও। এবার যদি আমরা দেখি, দেখেছো, আমাকে 500 টু দি পাওয়ার 999 টাকা দাও, SUP, সুপারস্ক্রিপ্ট। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি লিখতে চাই, আমি তোমাকে H2SO4 খাওয়াবো। H2SO4 কি চিনো তোমরা? আমি তোমাকে আমি চাচ্ছি টুটা আমি নিচে লিখবো। ঠিক আছে, টুটা আমরা কিভাবে লিখতে পারি নিচে? SUB, সাবস্ক্রিপ্ট, H2SO4। দেখো, আমরা যা SUB এর মধ্যখানে লিখেছি তাই আমাদের নিচে নিচে বসেছে। যেমন সাব শুরু হয়েছে 2, যা 2টা আমাদের নিচে চলে গিয়েছে। আবার SO4 এর ক্ষেত্রে সাব শুরু হয়েছে 4 আর স্ল্যাশ দিয়ে শেষ হয়েছে, 4টা আমাদের নিচে চলে গিয়েছে। তো বুঝতেই পারছো, ব্যাপারটা খুবই ইজি। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে তুমি তোমার ওয়েবসাইটে র্যাঙ্ক না, এটা হচ্ছে অর্ডার লিস্ট ব্যবহার করতে পারো। এটার মধ্যে 2 ধরনের হয়। একটা হচ্ছে তুমি চাইলে ABCD 1 2 3 4, এরপর রোমান সংখ্যায় আই 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 এরকম ব্যবহার করতে পারো। ঠিক আছে, তুমি এখন এটা কিভাবে করতে চাও সেটাই হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা দেখব প্রথমে অর্ডার লিস্ট, অর্থাৎ আমরা যদি A দিয়ে শুরু করি তাহলে ABCD এভাবে আমাদের কাছে আসবে। ঠিক আছে, আমরা এখন করতে পারি, আচ্ছা আমরা এখন আর প্যারাগ্রাফ ব্যবহার নাই করি, এখন তো আমরা প্যারাগ্রাফ লিখবো না, এখন আমরা বাজারের লিস্ট তৈরি করব। ঠিক আছে, অর্ডার লিস্ট, OROL, অর্ডার লিস্ট, OL দিয়ে শুরু হবে। এখন আমরা যদি টাইপ ব্যবহার করি, হ্যাঁ, আমরা যদি টাইপ ব্যবহার করি, আমরা কেমন চাই? আমি চাই AB হিসেবে এটা আমার সাথে আসুক। ঠিক আছে, তখন দেখো, আমরা লিস্ট, যেগুলো আমাদের লিস্টে থাকবে সেগুলোকে আমাদের LI দ্বারা যুক্ত করতে হবে। কি দেওয়া যায়? আলু। ঠিক আছে, আলু। তোমার কি পছন্দ? এরপরে পটল, ও সরি, লিস্ট দিয়ে অ্যাড করতে হবে, লিস্ট দিয়ে, POTOL, পটল। এরপর আমরা লিখতে পারি ধরো LI, পর আমরা লিখতে পারি আলু, পটল। আমার তো পছন্দ হচ্ছে বেগুন। ঠিক আছে, এখন দেখো, আমরা যদি সেভ করি, দেখতে পাচ্ছ ABCD আমাদের আলু, পটল, বেগুন। এখন যদি আমরা এখানে 10 12 25টাও লিখি, তখন আমাদের একইভাবে ABCDFGH দিয়ে সবগুলো একটা একটা করে অ্যাড হয়ে যাবে। কিন্তু জানো একটা জিনিস, আমি চাচ্ছি আমার এখানে 1 2 3 4 থাক। ঠিক আছে, টাইপ আমাদের 1 দিলাম। এখন যদি আমি সেভ করি, একটা রিফ্রেশ করি, দেখতে পাচ্ছ আমার এগুলো কিন্তু 1 2 3 4 হয়ে গিয়েছে। কিন্তু আমি চাচ্ছি আমাদের এটা শুরু হোক
5 6 7 থেকে, যখন এখানে 1 2 3 আছে, আমার এটা পছন্দ হয়নি, আমি চাচ্ছি এখানে 5 6 7 থেকে শুরু হোক, 5 থেকে শুরু হোক। তখন আমরা দিব এখানে start start from 5। এখন দেখেছো এটা 5 6 7 থেকে শুরু হয়েছে, কিন্তু আমার যদি এটা ABCD দিই, তখন কি আমাকেও এখানে, আমি যদি ডি থেকে শুরু করতে চাই তাহলে কি আমাকে ডি দেওয়া লাগবে? না, আমার কাছে ধরো এখানে এ আছে, ওকে, কিন্তু আমি শুরু করতে চাচ্ছি ABCDE থেকে, 5 নম্বর অ্যালফাবেট যেটা, তখন আমার এখানে আমার 5ই থাকবে, ঠিক আছে, কিন্তু আমার টাইপ হচ্ছে এ, তখন আমার এখানে শুরু হবে ই থেকে, এই যে EFG, কারণ 5 নম্বর অ্যালফাবেট হচ্ছে আমাদের ই, ঠিক আছে, খুবই সোজা, তোমরা আরেকবার দেখে নিবে, হয়ে যাবে। এখন আমি চাচ্ছি আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কখনো ABCD থাকে না, আমরা আনঅর্ডার লিস্টে 4টি ব্যবহার করতে পারি, যেমন ডিস্ক, সার্কেল, স্কয়ার, নান, কিছুই না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা UL ব্যবহার করব। UL কেমন, ধরো আমার টাইপ আমি চাচ্ছি আমার সার্কেল থাকুক, CIRCLE, এটাকে আসলে কখনো সার্কেল বলে না, ওকে, সার্কেল বলে, সার্কেল। কি ভুল করলাম আমি, আমি একটা ব্র্যাকেট কেটে দিয়েছি, আমাদের এটা দরকার নেই, ওকে, আমরা সার্কেল দিয়ে করতে চাই, তাহলে আমাদের আবার লাগবে, আমরা লিস্টে যা যা অ্যাড করব তা আমাদেরকে এলআই দিয়ে অ্যাড করতে হবে। যেমন আমি চাচ্ছি চাল, এলআই ডাল, এরপর বেগুন, না, এরপর আমি দিই চিনি, সরি, আমাকে এলআই দিয়ে অ্যাড করতে হবে, চিনি, ঠিক আছে। এখন দেখো আমার এখানে সার্কেল চলে এসেছে, দেখেছো, চাল ডাল চিনি, চাল ডাল চিনি, আমার এখানে সার্কেল। এখন যদি আমি এখানে সার্কেল না দিয়ে ধরো আমি চাইলাম যে ডিস্ক থাকুক, ডিস্ক, DISC, ডিস্ক, তখন আমার এখানে চলে আসবে ডিস্ক, দেখেছো। এখন দেখো এটার আসলে ব্যাপারটা কি হলো বুঝতে পারোনি, তাই আমি তোমাদেরকে যদি আবার দেখাই, দেখো আমি যখন ডিস্ক দিলাম তখন এখানে যে বৃত্তটা থাকবে তা ভরাট হয়ে যাবে, আর আমি যখন সার্কেল দিলাম তখন এর ভিতরে ফাঁপা থাকবে। এই যে দেখো প্রথম অংশটা হচ্ছে আমাদের সার্কেল, এই যে সার্কেলগুলো আমার গোল গোল ফাঁকা, কিন্তু আমার যখন ডিস্ক তখন হচ্ছে আমার গোল গোল ভরাট করা, ঠিক আছে। এখন ধরো আমি যাচ্ছি না, আমার লাগবে স্কয়ার, চতুর্ভুজাকৃতির একটা চিহ্ন, তখন আমরা দিব SQUARE, স্কয়ার, ঠিক আছে। এখন যদি আমি একবার রিফ্রেশ করি, দেখো এটা হচ্ছে আমাদের সার্কেল, এটা হচ্ছে আমাদের ডিস্ক, এটা হচ্ছে আমাদের চাল ডাল, কিন্তু এটা হচ্ছে স্কয়ার, বুঝতে পেরেছো, ব্যাপারটা খুবই সোজা। এখন আমরা দেখব কিভাবে ইমেজ অ্যাড করতে হয়, ঠিক আছে। এখন আমরা ধরো ইমেজ অ্যাড করব, কিভাবে ইমেজ অ্যাড করে, IMG, তোমরা যেই ফোল্ডারে আমাদের কোডটা রাখবে সেই ফোল্ডারে তোমাকে ছবিটা রাখতে হবে। যেমন এই যে আমি কোড করছি হচ্ছে এখানে, এই যে এটা হচ্ছে আমার সেই HTML, একবার দেখি, দেখেছো, এই যে এটা, কিন্তু আমি এই ফোল্ডারে আমার ছবিটা লাগলাম, এটা হচ্ছে আমাদের মিলন বসের ছবি, আমাদের মিলন সাহেবের ছবি যদি আমরা একবার ওপেন করি, এই যে দেখো, দেখেছো বিল্লু, আচ্ছা, এখন এটা হচ্ছে আমাদের মিলন সাহেবের ছবি, তো আমরা এখন দেখতে চাচ্ছি মিলনের IM ইমেজ। আরেকটা জিনিস, এটা হচ্ছে এর নাম কি, মিলন বস, আর এটা কি, এটা হচ্ছে একটি JPG ফাইল, ওকে, .jpg, তাই আমাদেরকে এখানে লিখতে হবে ইমেজ সোর্স, S ইমেজ সোর্স আমাদের হচ্ছে ইকুয়াল, আমার এই ছবির নাম কি, ছবির নাম হচ্ছে আমার মিলন বস, ILBOSS.jpg,
দেখেছো? এখন যদি আমরা রিফ্রেশ করি কি দেখা যাবে? দেখো, আমাদের এই ছবিতে আমাদের মিলন সাহেব অ্যাড হয়ে গিয়েছে। খুবই সোজা। দেখেছো? আমাদের যে যে ছবি লাগবে তার নামের শেষে আমাদের তার ট্যাগ, অর্থাৎ সেটা কি জেপিজি ফাইল না পিএনজি ফাইল সেটা ব্যবহার করব এবং আমাদের এটা অ্যাড হয়ে যাবে। দেখেছো? খুবই সোজা। আর এখন আমাদের লাস্ট যেটা সেটা হচ্ছে আমাদের কিভাবে হাইপার শিফট, অর্থাৎ তোমার ওয়েবসাইটের সাথে তুমি কিভাবে অন্য একটি ওয়েবসাইটের লিংক করাবে তা দেখবো আমরা এখন। এইচআরইএফ আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে একটি লিংক থাকুক, সেটা হচ্ছে https://www.youtube.com/QIXDUU। ঠিক আছে? আর আমি এখানে দিচ্ছি, এর নাম আমি দিতে যাচ্ছি, প্রথমে আমরা টার্গেট করব, কি টার্গেট করব? আমার নিজেকে, সেলফ। ঠিক আছে, সেলফ। আর এখানে আমি অ্যাড করব ভাইরাস, অর্থাৎ এখন যদি আমি একটু বোঝানোর চেষ্টা করি, আমরা এইচআরএফ হাইপার শিফট ট্রান্সফার প্রোটোকল HTTPS, ঠিক আছে, www.youtube.com, এটা হচ্ছে আমার পছন্দের একটি লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আমি কি দেখতে পাবো তাই আমরা দেখবো একটু পরে, কিন্তু এই লিঙ্কটা আমরা দেখতে পাবো ভাইরাস হিসেবে। আমি এখানে সেভ করলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে দেখেছো এখানে ভাইরাস হিসেবে অ্যাড হয়েছে। আমি এখানে চাচ্ছি বিআর অ্যাড করতে, ঠিক আছে, বিআর, তখন এটা নিচে চলে যাওয়ার কথা। কন্ট্রোল সেভ। দেখেছো আমরা এটা একদম বিআর হিসেবে নিচে চলে গিয়েছে, একদম কর্নারে। সেভ। এখন আবার পাশে চলে আসবে। ওকে, তো আমার এখানে দেখছো এটা একটি নীল রঙের লিঙ্ক। এখানে আমি যদি ট্যাপ করি কি দেখতে পাবো? চলো দেখি। ট্যাপ করলাম, আমাদের চলে আসলো, এটা কি? এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যেখানে আমার একজন সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, আর 1995 জন ভিডিও দেখেছে আমার। যাই হোক, আমার ভিডিও কোয়ালিটি খুবই খারাপ। একদিন আমার 10 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি জানি। ওকে, যাই হোক, এখন দেখতেই পারছো আমরা কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে ফেললাম কোনো কালার ছাড়া। ভাইরাস, মিলন সাহেব, আমাদের OLL PLL কিভাবে লেখাকে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, এই সব আমরা শিখে ফেলেছি আজ। ঠিক আছে, তাই আজকের জন্য এইটুকুই। এর পরের বারে আমরা শিখবো কিভাবে বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হয়, কিভাবে বর্ডার, এরপর তোমাদের কিভাবে কল স্প্যান, রোল স্প্যান, এরপর TR TD এসব কিছু ব্যবহার করে তোমরা সেল স্পেসিং ব্যবহার করে কিভাবে একটি ওয়েবসাইট বানাতে পারো। আজকের জন্য এইটুকুই। বাই বাই।